আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা তোমাদের অনুশীলনী 4.2 এর 15 এর উম থেকে বর্গে যাওয়া পর্যন্ত এই 4টা অঙ্ক সমাধান করব। তো উম নম্বরে দেখো কি দেয়া আছে, 7a প্লাস 4b ইন্টু 49a স্কোয়ার মাইনাস 28ab প্লাস 16b স্কোয়ার। দেখো এটা হচ্ছে আমাদের কি করা লাগবে, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা লাগবে। এখানে 7a প্লাস 4b যা আছে এরকমই লিখলাম। এখন দেখো এখানে 49a স্কোয়ার আছে, আমরা 7a লিখে তার উপর স্কোয়ার দিতে পারি, কারণ এর স্কোয়ার করলে পাবো স্কোয়ার আর 7 স্কোয়ার করলে পাবো 49 a মাইনাস এই মাঝের পথটা একটু পরে লিখি। দেখো এইখানে আছে 16b স্কোয়ার, তাহলে আমরা 4b তার উপর স্কোয়ার দিতে পারি। এখন এখানে 28ab ছিল, তাহলে আমরা 7a ইন্টু 4b লিখতে পারি। 7 আর 4 গুণ করলে 28, a আর b গুণ করলে ab। তাহলে দেখো এই 7 এর যদি a বিবেচনা করি আর এই 4b এর যদি b বিবেচনা করি, তাহলে এখানে কিন্তু আমরা দেখতেছি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি বসে, a কিউব প্লাস b কিউব হচ্ছে আমাদের কি 7a কিউব প্লাস b হচ্ছে 4b তার কিউব। 3 4 3 a কিউব প্লাস 64 b কিউব। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এরপর 6 নম্বরে দেখো কি বলা আছে, 2a minus 1 into 4a square plus 2a plus 1 into 8a cube plus 1। অঙ্কটা দেখো আমরা তুলছি এখানে। এখন এর সূত্র বসানোর জন্য সাজায় নেওয়ার চেষ্টা করব। তাহলে 2a minus 1, এইখানে 4a স্কয়ার আছে, আমরা 2a লিখে তার উপর স্কয়ার দিতে পারি। 2 এর স্কয়ার করলে 4, এর স্কয়ার করলে পাবো স্কয়ার। এই প্লাস মাঝের পদ 2a ইনটু এখানে 1 দিতে পারি, প্লাস 1 এর স্কয়ার দিলে 1ই হবে। দেখো 2a minus 1 into 2a square plus 2a into 1 plus 1 এর স্কয়ার। দেখো 2a স্কয়ার করলে 4a স্কয়ার, এই প্লাস 2a আর 1 গুণ করলে 2a পাবো, এই প্লাস 1 স্কয়ার করলে 1 পাবো। আর এর পরবর্তী যে পদটা ছিল 8a কিউব প্লাস 1, এইটা এরকমই থাকলো। এখন একটা খেয়াল করে দেখো, 2a কে যদি a বিবেচনা করি আর 1 কে যদি b বিবেচনা করি, তাহলে a minus b into a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a minus b into a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এর জন্য কিন্তু আমরা এই একটা সূত্র পাইছি, a কিউব মাইনাস b কিউব। তাহলে এ হচ্ছে কত আমাদের 2a কিউব মাইনাস b হচ্ছে ধরছি 1 এর কিউব। পরবর্তীতে এখানে কি ছিল 8a কিউব প্লাস 1, এটা এরকমই থাকবে। এখন দেখো 2 কে কিউব করলে পাবো আমরা হচ্ছে 8, a কে কিউব করলে a কিউব মাইনাস 1 কে কিউব করলে 1ই পাবো। আর এখানে 8a কিউব প্লাস 1। এইবার খেয়াল করে দেখো, এইটারে যদি a ধরি আর এইটারে যদি b ধরি, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার মানে 8a কিউবের স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হইতেছে 1 এর স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা কিন্তু আমার a মাইনাস b ইন্টু a প্লাস b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অনুযায়ী বসানো যায়। তাহলে 8a কিউব স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, এই 8a কিউব করলে। এরপর 6 নম্বর প্রশ্নে দেখো কি বলছে, x plus a into x square minus x plus a square into x minus a into x square plus x plus a square। প্রশ্নটা দেখে এখানে তুলছি। এখন এই x আর a, তাহলে a plus b into a square minus ab plus b square। তাহলে এটার জন্য আমরা কি সূত্র বসাতে পারি, এই সূত্র a কিউব প্লাস b কিউব, অর্থাৎ x কিউব প্লাস a কিউব। এই টুকের জন্য আমরা x কিউব প্লাস a কিউব পেলাম। পরবর্তী অংশ দেখো x minus a into x square plus ax plus a square। তাহলে এটা হচ্ছে আমাদের এই সূত্র অনুযায়ী a minus b into a square plus ab plus b square। এটার সূত্র আমরা পাইছি a কিউব মাইনাস b কিউব। তাহলে এখানে লিখতে পারি x কিউব মাইনাস a কিউব। এবার খেয়াল করে দেখো, x কিউব রে যদি a বিবেচনা করি আর a কিউব রে যদি b বিবেচনা করি, তাহলে এখানে আছে কি a plus b into a minus b। তাহলে a plus b into a minus b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার কত,
এক্স কিউব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হইতেছে আমাদের এ কিউব স্কোয়ার। এখন আমরা জানি পাওয়ারের পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তাহলে এটারে গুণ করলে কত হবে? 3 দুগুণ এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6। এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর। এখানে আছে 25 এ স্কোয়ার, আমরা 5 এ স্কোয়ার করতে পারি। 5 এর স্কোয়ার দিলে 25, এ কে স্কোয়ার করলে স্কোয়ার, এই মাইনাস এই পদটা একটু পরে লিখি। দেখো এখানে আছে কত? 9 বি স্কোয়ার ছিল, আমরা 3 বি লিখে তার উপর স্কোয়ার দিতে পারি। এখন এইটারে যদি এ বিবেচনা করি আর এটারে বি বিবেচনা করলে এ বি হচ্ছে আমার কত হয়? 5 এ ইন্টু 3b। দেখো এই 3 আর 5 গুণ করলে 15 আর এ বি গুণ করলে এ বি, তাহলে আমরা কি পাইতেছি? এটারে এ ধরলে আর এটারে বি ধরলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এইখানে যে পদটা ছিল 125 এ কিউব মাইনাস 27 বি কিউব, এটা এরকমই থাকবে। এখন একটু খেয়াল করে দেখো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, সরি এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এ কত হচ্ছে আমার? 5 এ কিউব প্লাস বি হচ্ছে 3b কিউব। তাহলে এই অংশটার জন্য এটুকু পাইলাম। পরবর্তী অংশ ঠিক একইভাবে বসবে, 125 এ কিউব মাইনাস 27 বি কিউব। এখন খেয়াল করে দেখো, 5 রে কিউব করলে কত পাবো? 125 এ কিউব প্লাস 3 রে কিউব করলে পাবো 27 বি কিউব। পরবর্তী অংশ কি ছিল? 125 এ কিউব মাইনাস 27 বি কিউব। দেখো এই পরবর্তী অংশের কোনো চেঞ্জ নাই, একইভাবে বসছে। এখন এইটারে যদি আমরা এ বিবেচনা করি আর এটারে যদি বি বিবেচনা করি, দেখো এখানে সূত্র আছে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাইছি। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো এ স্কোয়ার 125 এ কিউব স্কোয়ার, সূত্রের মাইনাস দিছি 27 বি কিউব তার স্কোয়ার। এখন 125 এর স্কোয়ার করলে হবে 15625, এ কিউব ছিল তার পাওয়ার আবার স্কোয়ার আছে, তাহলে পাওয়ারে পাওয়ার গুণ হলে হবে 6, এ মাইনাস 27 বি কিউব স্কোয়ার করা লাগবে, তাহলে 729 বি পাওয়ারে পাওয়ার গুণ করলে হবে 6। এটা হচ্ছে বর্গীয় জ নম্বর প্রশ্নের উত্তর।